হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমি ইঁচড়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই ইঁচড়ের তরকারি করতে দেখো আমার কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ইঁচড়কে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো শুকনো লঙ্কা আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে, কারি পাতা আছে, নুন আছে, জিরে আছে, ধনে আছে, সর্ষে আছে। এখানে দেখো পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, নারকেল রয়েছে, রসুন আছে, আদা আছে। এখানে দেখো তেঁতুলের পাল্প রয়েছে। এখানে টমেটোর পিউরি রয়েছে। দেখো আমি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দেখো গোটা ধনে দিয়ে দিচ্ছি, আমি শুকনো নেড়ে নেব। এবার দেখো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখো একটা গন্ধ বেরোচ্ছে। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার দেখো আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, নারকেল দেখো দিয়ে দিচ্ছি, তেঁতুলের পাল্প দেখো দিয়ে দিচ্ছি। একটু দেখো জল দিয়ে আমি বেটে নিচ্ছি। এবার দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এই রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে দেখো করব। এবার দেখো তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর পিউরি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে হলুদ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ইঁচড়টা দেখো দিয়ে দিচ্ছি। এঁচড় দেখো যখন আমি সেদ্ধ করেছিলাম অল্প করে নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে ইঁচড় রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে কিংবা রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেখো রান্নাটা করব। এটা আমার সময় লাগবে 10 মিনিটের মতো সময় লাগবে। আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমে দেখো করব। রান্নাটা দেখো হয়ে গেছে। হ্যাঁ, একদম রান্নাটা দেখো হয়ে এসছে। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি কাচের বোলের মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।